Dear students, welcome to New Curriculum English Learning. Learning English is staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপেরিয়েন্স 7 এ ডে ইন দ্য লাইফ অফ মিনা থেকে আজকের অ্যাক্টিভিটিটি নেওয়া হয়েছে 7.4 অ্যাক্টিভিটিতে কী করতে হবে পড়ো এবং জেনে নাও। নিজে নিজে পড়বে এবং নিজেই বোঝার চেষ্টা করবে। আশা করি তোমরা বোঝো সবাই। ওকে, পড়ছি, শুনে নাও। ইন গ্রুপ or pairs, দলে অথবা জোড়ায় ফাইন্ড আউট, খুঁজে বের করো, দ্য মিনিংস, অর্থগুলো অফ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস, নিচের অ্যাডজেক্টিভ মানে বিশেষণ প্রকাশক শব্দগুলোর অর্থ খুঁজে বের করো। অ্যান্ড এবং ইউজ ব্যবহার করো দেম ওগুলোকে মানে এই অ্যাডজেক্টিভগুলোকে বিশেষণগুলোকে ইন ইউর সেন্টেন্স, তোমার বাক্যে এগুলো ব্যবহার করতে বলা হয়েছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটি তোমার জন্য করে দেওয়া হলো। তাহলে কি কাজ হলো? দলে অথবা জোড়ায় এই অ্যাডজেক্টিভগুলোর নিচের অ্যাডজেক্টিভগুলোর অর্থ খুঁজে বের করতে হবে এবং সেগুলো তোমার বাক্যে ব্যবহার করতে হবে। তাহলে এই অ্যাডজেক্টিভগুলোর মিনিং আমি বলেছি যে মিনিং কিন্তু ইংলিশ টু ইংলিশ হবে। বাংলাটা তুমি জেনে রাখবে। তোমাকে যদি তোমার টিচার বা কেউ জিজ্ঞেস করে যে এই ডাল শব্দের অর্থ কী বা গ্লুমি শব্দের অর্থ কী, তখন কিন্তু তোমাকে বলতে পারতে হবে যে গ্লুমি মিনস অন্ধকারাচ্ছন্ন, ডাল মানেও তাই। হ্যাঁ, এটা হচ্ছে সমার্থক শব্দ বা সিনোনিম। হ্যাঁ, একই রকম অর্থ প্রকাশক শব্দকে সিনোনিম বলে। গ্লুমিও যা, ডালও তাই। তাহলে প্রথমটাই যে এই শব্দগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এগুলোকে অ্যাডজেক্টিভ ওয়ার্ড মানে দোষ গুণ অবস্থা সংখ্যা বুঝায়, মানে দোষ বা গুণ বুঝায়। মূলত দোষ বা গুণ বুঝালে সেটা অ্যাডজেক্টিভ হয়। এটাও কিন্তু মনে রাখবে। পার্টস অফ স্পিচ 8টির একটি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। 3 নাম্বার পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে গ্লুমি ডাল অন্ধকারাচ্ছন্ন। দ্য ওয়েদার লুকস গ্লুমি টুডে, মানে আজ ওয়েদার হচ্ছে আবহাওয়া, লুকস গ্লুমি অন্ধকারাচ্ছন্ন দেখায়। আজকের আবহাওয়াটা অন্ধকারাচ্ছন্ন লাগছে। তাহলে এরপর আছে মাডি। তাহলে যেহেতু এটা করেই দেওয়া আছে, এই জন্যে নাম্বার নতুন করে সিরিয়াল 1 নাম্বার মাডি দিয়ে করা হয়েছে, তারপর 2 নাম্বার ফ্রাইটেনিং, এই যেখানে ফ্রাইটেনিং। হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে তাহলে আমরা বিস্তারিত অর্থসহ পুরা জিনিসটা যে এখানে বইয়ের ছক দেওয়া আছে এই, আর এখানে না তোমাকে সুন্দরভাবে প্রত্যেকটা শব্দের অর্থ, ওয়ার্ড মিনিং অ্যান্ড সেন্টেন্সেস এগুলো নিয়ে আলোচনা করব এখন। তাহলে ওয়ার্ড মানে শব্দ, যে ওয়ার্ড মিনিং হচ্ছে এই গ্লুমি মিনিং হচ্ছে ডাল। এরপরে সেন্টেন্স, এই গ্লুমি দিয়ে আবার এই সেন্টেন্স, দ্য ওয়েদার লুকস গ্লুমি টুডে। হ্যাঁ, এটা তো আলোচনা করাই হলো। এরপরে পরেরগুলো আমরা নাম্বার দিয়ে করি, এটা যেহেতু করেই দেওয়া আছে, সিরিয়াল নাম্বার দেওয়া হয়নি। নাম্বার 1 মাডি, বগি, মাডিও যা বগিও তাই। বাংলা কি? কর্দমাক্ত। বাংলাটা শুধু মনে রাখবে কিন্তু বলবে ইংরেজি। তাহলে দ্য রোডস বিকাম মাডি, রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে যায়। বিকাম মানে হওয়া। ইন দ্য রেইনি ডে, বৃষ্টির দিনে। আমরা তো জানি যে বৃষ্টির দিনে কি হয়, রাস্তা কর্দমাক্ত হয়। তাহলে দ্য রোডস বিকাম মাডি ইন দ্য রেইনি ডে। নাম্বার 2 ফ্রাইটেনিং টেরিবল, মিনিং হচ্ছে টেরিবল। তাহলে ওয়ার্ড হচ্ছে ফ্রাইটেনিং, মিনিং হচ্ছে টেরিবল। আর বাংলা মিনিং মনের মধ্যে থাকবে ভীতিকর। তোমাকে জিজ্ঞেস করলে যেন বলতে পারো ফ্রাইটেনিং অথবা টেরিবলের অর্থ কী? ভীতিকর। দ্য টাইগার ইজ ভেরি মাচ ফ্রাইটেনিং, মানে বাঘটা খুবই ফ্রাইটেনিং, ভীতিকর বা ভয়ঙ্কর। হ্যাঁ, ভয়ানক। স্কেয়ার্ড, অ্যাফ্রেড, এগুলোর প্রোনাউন্সিয়েশন মিনিং, হ্যাঁ, স্পেলিং হচ্ছে বানান, প্রোনাউন্সিয়েশন হচ্ছে সঠিক উচ্চারণ, আর মিনিং হচ্ছে অর্থ। সবই কিন্তু জানতে হবে, ইংলিশ টু বেঙ্গলিও জানতে হবে, বাংলাটাও জানতে হবে। স্কেয়ার্ড, অ্যাফ্রেড, ভীত বা আতঙ্কিত। আই ওয়াজ লিটল স্কেয়ার্ড, আমি একটু ভয় পেয়েছিলাম। টু সি দ্য স্ট্রেঞ্জ ম্যান, স্ট্রেঞ্জ হচ্ছে অদ্ভুত, ম্যান হচ্ছে লোক। অদ্ভুত লোকটিকে দেখে আমি একটু ভয় পেয়েছিলাম। এরপরে এরকম আরও বাক্য তোমরা বানাবে, জাস্ট একটা করে আমি দেখিয়ে দিচ্ছি। ফিয়ারলেস, ব্রেভ, সাহসী বা নির্ভীক, মানে যার ভয় নেই। দ্য ফ্রিডম ফাইটার্স ওয়ার ফিয়ারলেস, মুক্তিযোদ্ধারা ছিলেন নির্ভীক বা সাহসী। হ্যাঁ, সেই জন্যই তো দেশ স্বাধীন করতে পেরেছিলেন, জীবন দিতে পেরেছিলেন দেশের জন্যে। নাম্বার 5 গ্রেসিয়াস, দয়ালু। মাই ফাদার ইজ এ ভেরি কাইন্ড ম্যান, আমার বাবা খুবই
একজন দয়ালু ব্যক্তি। আমার বাবা একজন খুবই দয়ালু ব্যক্তি। কাইন্ড অর গ্রেসিয়াস মানে দয়ালু। এবার নাম্বার 6 ফ্রেন্ডলি, এমিকেবল, ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ। আই অ্যাম অলওয়েজ ফ্রেন্ডলি উইথ মাই ক্লাসমেটস। ক্লাসমেট হচ্ছে সহপাঠী। তাহলে সহপাঠীদের সাথে আমি সবসময় বন্ধুত্বপূর্ণ বা বন্ধুভাবাপন্ন বা বন্ধুসুলভ। আই অ্যাম অলওয়েজ ফ্রেন্ডলি উইথ মাই ক্লাসমেটস। নাম্বার 7 পাংচুয়াল, অন টাইম, বাংলা হচ্ছে সময়নিষ্ঠ। পাংচুয়াল যা অন টাইম তাই। এভরি টিচার লাইকস এ পাংচুয়াল স্টুডেন্ট, প্রত্যেক শিক্ষক পছন্দ করেন একজন সময়নিষ্ঠ ছাত্রকে। সময়নিষ্ঠ মানে যে সময়ের কাজ সময়ের করে, দেরি করে না কখনো। ওকে, নাম্বার 8 অ্যাটেন্টিভ অর কেয়ারফুল। অ্যাটেন্টিভের সিনোনিম হচ্ছে কেয়ারফুল, মনোযোগী। আই অ্যাম অলওয়েজ অ্যাটেন্টিভ টু মাই স্টাডি, আমি সবসময় আমার লেখাপড়ার প্রতি মনোযোগী। কী সুন্দর বাক্য। এইগুলো কিন্তু না দেখে লেখা শিখতে হবে, মুখস্থ না, বুঝে। প্লেফুল, লিভলি, প্রাণবন্ত। তাহলে রানা ইজ এ প্লেফুল বয়, রানা একজন প্রাণবন্ত ছেলে। মনে করে লেখাপড়া ঠিকমতো করে, খেলাধুলা ঠিকমতো করে, কবিতা আবৃত্তি সুন্দরভাবে পারে, সবই সে ভালোভাবে করে। এই জন্যে রানা হচ্ছে প্লেফুল অথবা লাভলি বয়। ওকে, নাম্বার 10 কর্ডিয়াল অথবা সিনসিয়ার। এগুলো কিন্তু বানানো জানতে হবে, উচ্চারণ জানতে হবে, অর্থ জানতে হবে। আন্তরিক, আওয়ার ক্লাস টিচার ইজ ভেরি মাচ কর্ডিয়াল, আমাদের শ্রেণী শিক্ষক খুবই আন্তরিক। টু আস দিলে আর দিতে পারো, আওয়ার ক্লাস টিচার ইজ ভেরি মাচ কর্ডিয়াল টু আস। ওকে, নাম্বার 11 স্লপি অথবা স্মাজি, ডিজিওয়াই জ হয়, স্মাজি কর্দমাক্ত, স্লপি স্মাজি। তাহলে দ্য ফিল্ড বিকেম স্লপি আফটার দ্য রেইন। তাহলে মাঠটি বিকেম, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ফর্মে করা হয়েছে। মাঠটি কর্দমাক্ত হয়েছিল আফটার দ্য রেইন, বৃষ্টির পর। সাজিয়ে বললে কি হবে? বৃষ্টির পর মাঠটি কর্দমাক্ত হয়েছিল। স্লপি, স্মাজি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তাহলে ওয়ার্ড মিনিং হচ্ছে ইংলিশ টু ইংলিশ। স্লপি, স্মাজি, কর্ডিয়াল, সিনসিয়ার, প্লেফুল, লিভলি, অ্যাটেন্টিভ, কেয়ারফুল, পাংচুয়াল, অন টাইম, ফ্রেন্ডলি, এমিকেবল, কাইন্ড, গ্রেসিয়াস, fearless, brave, scared, afraid, frightening, terrible, muddy, boggy। আর এখানে যেটা করে দেওয়া ছিল গ্লুমি, ডাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো যত বেশি পড়বে, বারবার পড়ো, বারবার শোনো। ল্যাঙ্গুয়েজ স্কিল হচ্ছে 4টা: লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং বাই আন্ডারস্ট্যান্ডিং। মানে 4টা কাজই বুঝে সো বাই আন্ডারস্ট্যান্ডিং। তাহলে মূল স্কিল হচ্ছে 4টা: লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। তুমি তোমার ফ্রেন্ডের সাথে ইংরেজিতে কথা বলো, ছোটো বাক্য বলো। এই বাক্য তুমি সেন্টেন্স, তুমি তোমার ফ্রেন্ডকে ধরো যে মাটি দিয়ে বাক্য রচনা করো, মেক এ সেন্টেন্স। আবার তোমার ফ্রেন্ড তোমাকে আবার জিজ্ঞেস করুক, লেখো, বলো, পড়ো। এই কাজগুলো যত বেশি করবে তত ইংরেজি শিখতে পারবে। আমি সবসময় তোমাদের টেকনিকগুলো বলে দিচ্ছি, যে যত বেশি কাজে লাগবে সে তত ইংরেজিতে পাকা হয়ে উঠবে, স্কিল হয়ে উঠবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের পাঠটি আশা করি সুন্দরভাবে সবাই বুঝতে পেরেছি। তোমরা সবাই মন দিয়ে লেখাপড়া করো এবং ভালো থাকো। পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আবারও কথা হবে। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।